প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে হাউসকিপারের যে প্রশ্নগুলো হয়েছে, বাংলা প্রশ্ন কি কি আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এখানে দেখেন আমরা অনেক কিছুর অর্থ অনেকভাবে হয়, বাংলা এখানে বলা হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। তা বাক্য যে অর্থসহ হচ্ছে আমাদের যেটাকে বলা হয়েছে বাগধারা। বাগধারাটা কি বোঝাইছে যে দেখেন প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কাঠের ঢেকি মানে হচ্ছে অপদার্থ। তাহলে দেখেন সবচেয়ে মজার ব্যাপার যে আমরা কাঠের ঢেকি, আমরা যদি একটু বুদ্ধি করে মনে রাখি যে আমরা গাছের যে কাঠটা হয় সেই কাঠটা একদম কোথাও আমরা কাজে লাগাতে পারি না। আমরাটা কিন্তু খুব মজার, বাট আমরা কাঠটা কিন্তু অবশ্যই ভালো না। তাহলে আমাদের বলা হয়েছে কি যে আমরা কাঠের ঢেকি মানে হচ্ছে অপদার্থ। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আমরা যদি একটা বাক্য রচনা তৈরি করি সেটা হতে পারে কাজ করে যাও আমরা কাঠের ঢেকি হয়ে লাভ নেই। তাহলে বলা হয়েছে যে কাজ করে যাও আমরা কাঠের ঢেকি হয়ে লাভ নেই, মানে হচ্ছে কাজ করে যেতে হবে, আমাদের এখানে অপদার্থ হওয়া যাবে না, সেটাকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, বর্ণচোরা মানে হচ্ছে কপট ব্যক্তি। তো লোকটা বর্ণচোরা, তার আসল রূপ ধরা যায় না। দেখেন আমরা দেখি কিছু লোক সব জায়গায় ঝামেলা পাকিয়ে যায়, মানে ঝামেলা তৈরি করে কিন্তু তারা শেষ পর্যন্ত থাকে না, তাদেরকে বলা হচ্ছে বর্ণচোরা মানে হচ্ছে কপট ব্যক্তি। এরপরে আমরা যেটা সহজভাবে বলি সেটা হচ্ছে ক্রিটিক্যাল ব্যক্তি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বর্ণচোরা। এরপরটা আমরা আসি কি হাত টান। হাত টান বলতে আমরা বলছি যে কোনো কিছু হাত দিয়ে টান দেওয়া মানে হচ্ছে চুরি করা। মনে করেন যাচ্ছে একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তা দেখলো যে গাছে কুল ধরে আছে, পেয়ারা ধরে আছে, তা কি করে যে হাত দিয়ে টান টান দিয়ে নিয়ে আসতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে সে কিন্তু বলা নাই যে কার গাছের বা কি, এটা কিন্তু কেউ বলে নাই, তখন কিছু তার ইচ্ছা স্বাধীন মতন মানে চুরি করে নেছে। তাহলে হাত টান মানে হচ্ছে চুরির অভ্যাস। তাহলে হচ্ছে শামীমের হাত টানটা আর গেল না। তাহলে আমরা একটা বাক্য রচনা করতে পারি। আর একটা আছে শিবরাত্রির সলতে মানে সে একমাত্র সন্তান। আমার ওই শিবরাত্রির সলতে কি দূরে যেতে দিতে পারি, মানে হচ্ছে একমাত্র সন্তান। তাহলে আমাদের শিবরাত্রি জিনিসটাকে আমাদের বুঝতে হবে। শিবরাত্রি সলতে মানে আমাদের একটা যে আমরা হিন্দু ধর্মাবলম্বীদের বলা হয় যে শিবরাত পালন করে, এই শিবরাত বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে মানুষের একটু ওই ভিন্ন রকম চিন্তা ভাবনা আছে। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমরা শিবরাত্রি কেন পালন করি, সেটা হচ্ছে যে উপরাল্লাহ বা ঈশ্বরকে যখন সারা বিশ্বের জীবজন্তু বা প্রাণী যেগুলো আছে তারা সুস্থ সবল থাকুক এবং তাদের পরবর্তী দিনগুলো আনন্দে বা সুখে থাকুক, সেই জন্য আমরা যে শিবরাত্রিগুলো পালন করি সেটাই বলা হয়েছে শিবরাত্রি সলতে। মানে ওটা একটা বিশেষ দিনে যে আমরা যে প্রদীপটা জ্বালাই, এই জ্বালানোর জন্য যে আমরা একটা কাপড় ব্যবহার করি সলতে দেওয়া হয়, যে তেলের মাধ্যমে সেই প্রদীপটা জ্বলে, সেটাকে বলা হচ্ছে যে আমাদের সলতে। তাহলে বলছে যে আমাদের শিবরাত্রি সলতে হচ্ছে কি একমাত্র সন্তান। আচ্ছা, এখানে বলা হচ্ছে কাপুরে বাবু। কাপুরে বাবু বলতে আমরা কি বুঝি, যে কিছু লোক আছে বিকাল 3টার সময় প্যান্ট শার্ট পরে সুন্দর করে সাজগোজ দিয়ে বেরোলো কোথায়। তাহলে আমাদের বলা হয়েছে যে বাহ্যিক সাজ। তাহলে বলছে কেউ কাপুরে বাবু হলেই যে সম্মানের প্রাপ্য হয় না। তাহলে এখন আপনার বলা হয়েছে যে আপনি সুন্দর পোশাক পরুন, পরিপাটি থাকুন, কিন্তু আপনার ভিতরে তো কিছু থাকা লাগবে। যে আপনি একটা পোশাক পরছেন, আপনাকে মনে হচ্ছে যে আপনি কোনো অফিসের জন্য একটা বিশাল কিছু করেন, কিন্তু মূলত আপনি কিছুই করেন না। আপনি কি করেন? আমরা কিছু এরকম লোক দেখতে পাই যে চায়ের দোকানে বসে আছে, এই বিভিন্ন অফিস আদালতের সামনে পিছন দিয়ে ঘুরতেছে, আসলে মনে হচ্ছে যে সে কি যেন কি করে আছে, আসলে কিছু না। তাকে বলা আছে কাপুরে বাবু, মানে হচ্ছে বাহ্যিক সাজ। আমাদের সমাজে এরকম কাপুরে বাবুর অভাব নেই। দেখেন আমরা এরপরে 5টা আমাদের শেষ হয়ে গেল, বা অর্থসহ বাক্য রচনা এটা শেষ হয়ে গেছে, এটাকে বলা হয় বাগধারা। এরপর আমরা চলে যাবো এক কথায় প্রকাশ। এখানে বলা হচ্ছে অন্য ভাষায় অনুবাদ মানে হচ্ছে অনুদিত। তাহলে অন্য ভাষায় অনুবাদ হচ্ছে অনুদিত। এক কথায় প্রকাশ বলছে অন্য ভাষায় অনুবাদ মানে হচ্ছে অনুদিত। তাহলে অন্য ভাষা অনুবাদটাকে যেমন আমরা একটা কথা বলি যে আমরা যখন দোভাষীটা ব্যবহার করি বাংলাদেশ থেকে, যখন ফরেন আছে আমেরিকান বা ইউএসএ থেকে আসছে, সে কথা বলতেছে ইংলিশ অনার্গাল, আমাদের একজন আছে সে হচ্ছে বাংলাটা করে দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের অন্য ভাষা অনুবাদ।
একই সময় হচ্ছে যুগপৎ, এটাকে বলা হয়েছে আমাদের এক কথায় বলা হয়েছে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে একই সময়ে মানে হচ্ছে যুগপৎ। এরপরে হচ্ছে যে যাকে দমন করা যায় না অদম্য, তাহলে আমাদের বলা হচ্ছে কি যাকে দমন করা যায় না সেটা হচ্ছে কি অদম্য। এরপরে হচ্ছে কি যে জয় করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা হচ্ছে জয় করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই কি যে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি এখানে যে 5টি এক কথায় প্রকাশ হয়েছে। তাহলে আমাদের এক কথায় প্রকাশটা হচ্ছে যে এক কথায় প্রকাশ মানে হচ্ছে যে আপনাকে জিজ্ঞাসা করলে আপনার বাবার নাম কি, তখন আপনি বাবার নাম জিজ্ঞাসা, তখন বলতেছেন রহিম আমার বাবার নাম কি হবে, করিম আমার বাবার নাম কি হবে, এগুলো বলা যাবে না। তার মানে হচ্ছে এক কথা যখন আপনাকে প্রকাশ করতে হবে এক কথায় বলতে হবে যে আমার নাম এটা, আমার বাবার নাম এইটা, কোনো সুযোগ নেই আপনাকে এদিক সেদিক। এবং আরেকটা জিনিস আপনি বলতে পারছেন কিন্তু সঠিক করে লিখতে পারেন নাই, এমন কাজ আপনার মানে এরকম লেখলেও কিন্তু হবে না। যেমন আমরা বলা হয়েছে যে এখানে যে বুড়ো শালিকের ঘাড়েরও, এটি কার লেখা? এটি হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। তা আপনি মনে করেন যে মধুসূদন লিখতে যে মধু ঠিক আছে সুদন ভুল হয়েছে, অথবা সুদন ঠিক আছে মধু ভুল হয়েছে। তা এই জন্য যে মধু বানানের হ্রস্বকার না দীর্ঘকার হবে এটাকে আমাদের ক্লিয়ার কনসেপ্ট করে পরীক্ষা হলে যেতে হবে। এজন্য এক কথা মানে হচ্ছে আমি বলে না মানুষ যে আমি এক কথার মানুষ, এর পরবর্তীতে আর কোনো কথা হবে না, তার মানে হচ্ছে এটা। ক্লিয়ার? এরপর চলে যে আমরা সন্ধি বিচ্ছেদ করুন, সেটা হচ্ছে পর্যন্ত। আমাদের আছে 5টা এখানে সন্ধি বিচ্ছেদ। পর্যন্ত হচ্ছে পরিযোগ অন্ত, পরিযোগ অন্ত হচ্ছে পর্যন্ত। এরপরে আছে কি নির্মাণ। আচ্ছা, নির্মাণে আমাদের এখানে দন্তে 9 রশ্মি বিসর্গ যোগ হচ্ছে মান, এটা হচ্ছে আমাদের নির্মাণ। মহা ঔষধ, তাহলে মহা ঔষধটা কি ঔষধ, মহাযোগ ঔষধ, মহাযোগ ঔষধ, তাহলে মহাযোগ ওই মূর্ধন্য ষ, তারপর হচ্ছে ধ, এটা হচ্ছে আমাদের ঔষধ। আচ্ছা, উল্লাস হচ্ছে উল্লাসে হচ্ছে উৎলাস, তাহলে আমার হচ্ছে উ রস্যু খণ্ডত যোগ হচ্ছে লয়াকার দন্তস্ব। ক্লিয়ার? এরপরে চলে যান কোথায় আমাদের পিতৃলয়, তাহলে হচ্ছে পিতৃলয় হচ্ছে পিতার যে আবাসস্থানকে বলা হচ্ছে পিত্রালয়, পিতৃ যোগ আলয়, পিত্রালয়। ক্লিয়ার? দেখেন এরপরে আছে আমাদের যে দূষণীয়, দূষণীয় মনে রাখতে হবে আমাদের, বানান শুদ্ধ করুন 5টি। দূষণীয় দয় দীর্ঘ মূর্ধন্য স, তারপরে কি আমাদের স্বর পরে অবশ্যই মনে রাখতে হবে মূর্ধন্য ব্যবহারটা হয়, মূর্ধন্য নয় দীর্ঘি অন্তস্থ, দূষণীয়। এরপরে হচ্ছে উৎকর্ষতা, তাহলে উৎকর্ষতা বলতে কোনো শব্দ নাই, আমাদের লিখতে হবে উৎকর্ষ রস্যু খণ্ডত ক মূর্ধন্য শয়রেব। এরপরে কি হচ্ছে নিঃশব্দ, নিঃশব্দ মানে হচ্ছে আমাকে দন্ত 9 রশ্মি খণ্ডত তালবস্যা বয় দয় একসাথে লিখতে হবে। এরপর হচ্ছে মরুদ্যান, তাহলে মো রয় রস্যু দয় জবল আকার দন্তন্য। এরপর হচ্ছে গর্ভধারিণী, তাহলে গর্ভ গ ভয় রে ধয়াকার রয় রশ্মি, তারপরে আমাদের অবশ্যই মূর্ধন্য রয় দীর্ঘি হবে। এটা দেখেন আমাদের পরীক্ষার সময় যে ভুলটা আমরা করি, বানানটা হচ্ছে যে আমরা একটা আমি মনে করি সবচাইতে একটা সহজ একটা টপিক। কেন? বানান আপনি যেগুলো পারেন এটা নিয়ে আপনার মনে করেন মাথায় এমনভাবে সেট আপ দিতে হবে যে এখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে যেমন আপনি যে বানানটা আমি বললাম যে বানান আপনার দেওয়া থাকবে, এখানে আপনার সঠিক করে লিখতে হবে, তাহলে আমার দেখে দেখে আবার একটু প্রুফ করতে হবে, সংশোধন করতে হবে, কারেকশন করতে হবে। তাহলে সেটাই বলা হয়েছে ইংলিশে, বাংলাতে বলা হয়েছে বানান শুদ্ধ করুন। ক্লিয়ার? তা এইভাবে আমি একটা প্রশ্নের প্যাটার্ন ফ্রেন্ডে দেখালাম। তা মনে রাখবেন যে প্রতিদিন আপনার হচ্ছে বাংলা যে ব্যাপারগুলো আছে, যে আমরা ছোটবেলায় যেমন ছড়া পড়েছি, বাংলা ছড়া, অথবা যে কিছু জিনিস থাকে মুখস্থ আইটেম, যে 11 থেকে 20তম গ্রেডের সবচাইতে বড় প্যাটার্ন হচ্ছে মাথায় আপনার একটা মুখস্থ ক্যাপাসিটি থাকা লাগবে। তা মুখস্থ আমি খুব বিশ্বাসী না, সেটাকে আমি বলেছি কি মুখস্থের হাই লেভেলকে বলা হয় আত্মস্থ করা। আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্নগুলো আত্মস্থ করতে পারেন তাহলে আপনি এখানে সাকসেস হবেন।
তবে দেখা যাচ্ছে একটা সুবিধা আছে, 11 থেকে 20তম প্রিপারেশন বাংলাদেশে খুব গুটি কয়েক ছেলে মেয়ে আপনার এগুলা প্রিপারেশন নেয়, যেটার জন্য যারা কম্পিটিশনের নামে এখান থেকে কাউকে বিমুখ করে না। এই জন্য মাথায় রাখতে হবে এবং ধারাবাহিকতা অনুযায়ী আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশনগুলো করতে হবে, তাহলে একটা সময় আপনি সাকসেসের দ্বারকায় পৌঁছতে যাবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এত সময় আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।